হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 5:30, আর আজকে হলো বুধবার। ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর সূর্য উঠেছে, চারিদিকটা খুবই সুন্দর আলো হয়েছে। আর দুদিন যাবত বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলেও কি হবে, গরম সেই আগের মতনই, গরম কিন্তু কমে না। তো এখন ঘুম থেকে উঠে আর কি আগে চলে যাব ফ্রেশ হয়ে আর কি ছোট্ট সোনা বাবার কাজকর্ম, মানে কাপড় চোপড় যেগুলো থাকে আর কি রাতের, তো সেগুলি আর কি ধুয়ে দেব, কারণ পরে অনেকটা আমার চাপ হয়ে যায়, একসাথে ধুই না, তার জন্য আর কি। তো এগুলো ধুবো, তারপর ফ্রেশ হব, তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলছি। জানো তো, এখন আবার সকাল সকাল না ওই চা খাওয়াটা আবার আমি স্কিপ করেছি। আজকে অনেক দিন হলো আমি চাটা খাই না। আর দেখো, ফ্রেশ হয়েছি, আর এগুলো কাপড় চোপড়ও ধোয়াধাই করে নিয়েছি। তো এইগুলো সকালের কাজকর্ম আমার শেষ। আর এই দেখো, অর্ধেক রান্না করতে না করতে কিন্তু ছোট্ট সোনা বাবা উঠে গেছে ঘুম থেকে। যাই হোক, শাশুড়ি মাকে দিয়ে এসেছি, শাশুড়ি মাও কিছুটা করবে, আমিও কিছুটা করে এসেছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ, উঠে গেছে ঘুম থেকে। যাই হোক, এখন তো আর কাজ করার কোনো ক্ষমতাই নেই, কারণ এই দেখো কতক্ষণ পর্যন্ত এই কান্নাকাটি করবে। যাই হোক, তো চলো আমিও বিছানা গুছাই, তারপর আবার বড় ছেলের স্কুলেও যাবে, এই আর কি সকালের কাজকর্ম। তো চলো সব কাজগুলো করে আসি। সোনা সোনা, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই। এখন মুড অফ, এখন কিছু করবে না, কারণ এখন ঘুম থেকে উঠেছে তো, তার জন্য। তো চলো বিছানা গুছাই, তারপর আবার কথা বলছি। তো দেখো, এখানে নিচেও বিছানা তোলা বাকি আছে। আর আমরা এখন আর উপরে ঘুমোচ্ছি না, অনেক দিনই হলো উপরে ঘুমাই না আর কি। তো নিচেই আর কি ঘুমোচ্ছি, কারণ ছোট্ট সোনা বাবাকে নিয়ে আর কি উপরে 4 জন মিলে ঘুমানোটা একটু ইম্পসিবল হয়ে যায়, কারণ ও একটু বড় হোক, তারপর খাটে ঘুমাবো, যেহেতু ও অনেকটাই ছোট, আর বারে বারে আমাকে উঠতে হয়, লাইট জ্বালাতে হয়। যাই হোক, এইসব কারণে আর কি আমি আর উপরে ঘুমোচ্ছি না। আজকে 4-5 মাস হয়ে গেল, আর ছোট্ট সোনা বাবার এখন 4.5 মাস চলছে, আর কদিন পরে ওর 5 মাস হয়ে যাবে। যাই হোক, তো আর কি, আর দেখতে দেখতে তো দিনটাও চলে যাচ্ছে, আর ইচ্ছে আছে সেপ্টেম্বর মাসে আর কি ওর অন্নপ্রাশনটা দিয়ে দেব। সেপ্টেম্বরের ওই ধরো 4 থেকে 6 তারিখের মধ্যে একটা ডেট আছে, তো দেখি কোন ডেটটা ভালো হয়, 4, 5, 6 দেখি কোন ডেটটা ভালো হয়। তো এই ডেটেই আর কি ভেবেছি আর কি ওকে মুখে প্রসাদ দিয়ে দেব। আর তো বেশি দিন সময় নেই, আর জুলাই মাসের আজকে তো ধরো চলে যাচ্ছে কতটা দিন, আজকে মনে হয় 24 তারিখ, আর জুলাই মাসেরও বেশি দিন নেই, আর আগস্ট মাস, সেপ্টেম্বর মাসেই আর কি দিয়ে দেব। আর জানি না এখনো কি হয়, এতটুকু আর কি প্ল্যানিং করেছি। আর আমাদের বাড়িতে ছেলেদের আর কি, ছেলে বাচ্চাদের 6 মাসেই অন্নপ্রাশন দেওয়া হয়, কারণ আমার বড় ছেলের বেলাতেও আমরা 6 মাসেই অন্নপ্রাশন দিয়েছি, আর মেয়েদের বেলায় 7 মাসে। যাই হোক, তো চলো এখন আর কিছু কথা বলছি না, এখন কাজ করবো, তার ফটাফট করে সারি। আর একদিকে 7:30-এর উপরে বেজেই গেছে। ঘুম থেকে তো উঠেছি ওই 5:30 নাগাদ, উঠে কাপড় চোপড় ধুলাম, একটু রান্নাবান্নার কাজকর্ম করলাম, পরেই আর কি সোনা বাবাও ঘুম থেকে উঠে গেছে, কারণ ওকেও একটু সময় দিতে হয়। আর ওর বাবা গেছে ওকে একটু নিয়ে, একটু হাঁটতে গেছে, সকাল টাইমে একটু হাঁটাই আর কি। যাই হোক, তো এই আর কি ব্যাপার। আর বড় ছেলেরও স্কুল আছে, ওর পরীক্ষা শেষ, আর সামনের সপ্তাহে হতে পারে আমার মা আসবে, বলেছিলাম অনেকদিন ধরেই মা আসবে, কারণ মার শরীরটা বেশি তো ভালো নেই, তার জন্য আর কি আসতে পারছে না। তো বোনও আসবে, মাও আসবে। তো চল, এখন আর কিছু কথা বলছি না, আমি ফটাফট করে কাজকর্ম করেছি, বড় ছেলেকে স্কুলে পাঠাবো। চল, পরে কথা বলছি।
তো এখন বাজে 8:20 আর আমি এই যে ছেলেকে ঘুম পাড়ানোর প্রচেষ্টা করছি এভাবে পায়ে নিয়ে। দেখি কতটা সাকসেসফুল হতে পারি, কারণ বড় ছেলেরও আবার রেডি করে দিতে হবে ওকে। তো দেখি, তো চলো আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর এই যে এটা এখনো ঘুমায়নি, দেখতে পাচ্ছ, এখনো ঘুমায়নি। তো স্নান করতে না করতেই আবার উঠে গেছিল আর কি ঘুম থেকে। তো ওর বাবা ওকে একটু কোলে নিয়ে রেখেছিল, তো আমি বললাম যে একটু শুইয়ে দিয়ে তুমি চলে যাও, কারণ ওরও তো ডিউটির সময় হয়ে যাচ্ছে। আর এত কান্না করেছে, এত কান্না করেছে, এই দেখো মুখটুক শুধু লাল হয়ে গেছে, এত কান্না করেছে। মানে আমি একটু কাজ করতে পারছি না, সারাক্ষণ ওকে কোলে নিয়ে। ও কোলে থাকলে কান্নাকাটি করে না, কিন্তু কি বলবো বলো। আর মাঝে আর কোনো ব্লগে শ্যুট করিনি, কারণ ছেলেকে খাইয়ে দেওয়া, আমি খাওয়াইনি, ছেলের বাবাই খাইয়ে দিয়েছে, টিফিনও করে দিয়েছে। তারপর ধোয়া দায়ী ছিল, কিছু কাপড় চোপড় না ধুলে নাই হতো, যেমন বালিশের কভারগুলো অনেকদিন ধরে ধোয়া হয়নি, জানো তো, ওই এদিক ওদিক করে না আর হয় না। তো তাড়াতাড়ি তো একটু ঘুমিয়েছিল, ঘুমানোর পরে ওর বাবাকে টিফিনটা বেড়ে দিয়েছি, কারণ দুপুরের খাবার তো ও এসে বাড়িতে খায় না, তার জন্য টিফিনটা বেড়ে দিয়েছি, ঘরটা মুছেছি, তারপর স্নান করতে চলে গেছিলাম। তারপর স্নান করে এসে দেখি আবার উঠে গেছে। যত কাজ ওকে নিয়ে, ওকে না ছাড়া না, মানে ওকে দেখে গেছো কি করবো বলো। আর কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো না ধুলে নাই হয়, তো ওগুলো ধুয়ে আসলাম তাড়াতাড়ি করে। আর স্নান করে উঠে যে সিঁদুরটা দেবো তার কোনো সময় নেই, একটু করে ফুটা দিয়েছি, বাস এটাই। আর এখন খাওয়া দাওয়া তো আর এখন হয়নি, কোন সময় যে খাবো তারও ঠিক নেই। তো ভাবছি এখন যেহেতু আরেকটু বাদে আর কি একবারে তেল মাখিয়ে দিয়ে স্নান করিয়ে ঘুম পাড়ি, আরে স্নান করাবো না, স্নান 12টার মধ্যে করাবো। আর তেলটা মাখিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি গিয়ে যদি একটু ভাত খাই, কারণ ও যেভাবে কান্নাকাটি করছে ওকে নিয়েও এখন ভাত খেতে পারবো না। আর জানো তো এই সকাল টাইমটা না সবারই কাজকর্ম থাকে। তোমরা বলতে পারো যে শাশুড়ি মা কেন কুলে নেন না, শাশুড়ি মারও অনেক কাজকর্ম থাকে। আমার শ্বশুরমশাই একদম বিছানায়, মানে ওনার এখন সব কিছু বিছানায়, যা কি আর বলবো বলো, সব কিছুই বিছানায়। তো উনিও তো আর বসে থাকে না যে ওকে কোলে নিয়ে বসে থাকবে, কারোরই না সকালবেলা তো সময় থাকে না। যাই হোক, তো এই আর কি কথা। তো এইভাবে করেই আর কি আজকে 4-5 মাস, 4.5 মাস কাটাচ্ছি। আর ওর বাবারও তো সময় নেই, বাবাও তো চলে গেছে কাজে। তো এই আর কি ব্যাপার। যাই হোক, তো চলো আমি এখন ওকে তেলটা মাখিয়ে ঘুম পাড়িয়ে দেখি ঘুমায় কিনা। যদি ঘুমায় ভালো কথা, আর যদি বেশি খিদে লাগে আমার, আমি ভাত খেয়ে নেবো, ওকে কোলে নিয়ে কিছু করার নেই। তো চলো পরে কথা বলছি। ভাত খেয়ে নেব। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, ওর 3.5 মাসের ভ্যাকসিনটাও দেওয়া কমপ্লিট। তো ওগুলো আর ব্লগ শ্যুট করিনি, গেছে বৃহস্পতিবারে ওর ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর নয়, এখন আছে আবার তোমার ওই 10 মাস না 11 মাসে আর কি, জানুয়ারিতে বলেছে যাওয়ার জন্য, ডেট দিয়ে দিয়েছে, জানুয়ারি 19-20 তারিখ যাওয়ার জন্য বলেছে। তো তখন আরেকটা ভ্যাকসিন হবে, আরেকটা 16 মাসে, বাস শেষ, আর কোনো ভ্যাকসিন নেই আমার জানা মতে আর কি। আমার বড় ছেলের বেলাও এরকম হয়েছে। তো ওর ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার ভ্যাকসিন দিতে গিয়ে অনেক কান্না করেছে, কারণ এবার আবারও 3টা ইঞ্জেকশন দিয়েছে, তো তার জন্য অনেকটাই কান্নাকাটি করেছে। যাই হোক, এখন একটু ভালো আছে, অনেকটাই ভালো আছে। আর এবার না আমাদের এই সেন্টার থেকে ফোনটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ওই যে 3.5 মাসের যে ভ্যাকসিনটা, এটা মানে কারেক্টলি 3.5 মাসেই নেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে সেন্টারে অনেকটা অসুবিধা, জানি না কি হয়েছিল, তো ওরা অনেকটাই দেরি করে ফেলেছে। তো ভ্যাকসিন দিতে প্রায় 4 মাসের উপরে হয়ে গেছিলো, তো একটু মানে পিছিয়ে গেছে আর কি। আর আমি শুনেছি ভ্যাকসিন নাকি মানে পোলিও আর কি পিছিয়ে দেওয়া ভালো, মানে বেশি এগোতে নেই, এগিয়ে দেওয়াটা ঠিক না, পিছিয়ে দিলে কোনো অসুবিধা নেই। তো তার জন্য আর কি আর কিছু ভাবলাম না, দিয়ে আসলাম। যাই হোক, তো চলো এখন
প্রায় 10:30টার মতো বাজে। তো এখন তেল ম্যাসাজ করে দিয়েছি, দিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন ও 20 থেকে 25 মিনিট ঘুমোবে, তার মধ্যে আমি ভাত খেয়ে নেব। ভাতটা খেয়ে তারপর আর কি একটু বসবো। চলো ভাতটা খেয়ে নিই। সো এখন বাজে ওই 12টা বেজে গেছে, তো স্নান করিয়ে দেব। তো ভাতটা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আর চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ও উঠে গেছে, তারপর আর ঘুমোতে পারিনি। যাই হোক, রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আজকে একদম সিম্পলি রান্না হয়েছে, ঝিঙে আলুর তরকারি, তারপর ওই যে ঢেঁকির শাক বলে, ঢেঁকির শাক ডাল দিয়ে, আর এমনিতে নর্মাল যে ডাল হয়। তো এগুলোই আজকে রান্না করা হয়েছে, আজকে বেশি কিছু রান্না করা হয়নি। যাই হোক, তো চলো 12টা বাজে, আর 1 ঘন্টা পরে আমার বড় ছেলেকেও স্কুল থেকে আনতে হবে। তো ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তবে যাবো আর কি। তো ছেলেকে তো স্নান টান করিয়ে দিয়েছি, আর বাইরে প্রচণ্ড মেঘ ধরেছে, জানি না কোন সময় বৃষ্টি এসে যায়। আর দেখতে দেখতে 1:45টাও বেজে গেছে, আর ছেলের স্কুল ছুটি হবে 1:20-তে। যাই হোক, তো এখন আমি ওকে ঘুম পাড়িয়ে রেডি হয়ে চলে যাবো স্কুলে ছেলেকে আনার জন্য। তো চলো আবার পরে কথা বলছি। সো এই মাত্র আসলাম বাড়ি থেকে। বেরোনোর সময় প্রচণ্ডই বৃষ্টি ছিল, যা বৃষ্টি ছিল। যাই হোক, এখন আবার রোদ উঠেছে। এই যে ছেলে ওখানে ড্রেস চেঞ্জ করছে, আর ও দেখো ও উঠে গেছে। যাই হোক, চলো এখন আর কোনো কথা বলছি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। আমি ভাতটা খেয়ে পরে কথা বলছি তোমাদের, কারণ আবার টিচারও চলে আসবে। আর এখন তো স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 1:45-2টার মতো বেজেই যায়। দুপুরবেলা আর ঘুমানোর সেরকম আগের মতো আর ঘুমাতে পারি না দুপুরে, যেহেতু ও জেগে যায়, তার জন্য আর ঘুমাতেই পারি না। যাই হোক, তো চলো ভাতটা খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা বলছি। গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে প্রায় 5টা। আর সন্ধ্যার দুপুরের পর থেকে আর কোনো ব্লগে শ্যুট করিনি, কারণ ছোট্ট সোনা বাবা ঘুমিয়েছিল, তারপর আমিও একটু শুয়ে গেছিলাম, তারপর ঘুমিয়েছি। তারপর আর কি বড় ছেলের টিচার এসেছিলো, তো টিচার পড়িয়ে গেল। আর এখন চা করলাম। তো সোনা বাবা আবারও খাওয়া দাওয়া করে 1 ঘন্টা মতো খেলেছিল, খেলাধুলার পরে আবার ঘুমিয়েছে। যাই হোক, ভাবলাম যে যেহেতু ঘুমিয়ে গেছে তাহলে একটু চা করে নিয়ে আসি। তো চা খাবো। ছেলেকেও টিফিন করে দিয়েছি, একটু জল রুটি করেছিলাম, এটাই চিনি দিয়ে একটু জল রুটি করেছিলাম, তো এটাই আর কি চা দিয়ে খাবো। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে এখানে কি করছে, এটা যাই হোক খেলা করছে। আমি ওকে নিয়ে একটু হাঁটছি। আর আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে, চাটাও খেয়ে নিয়েছি। আর কাজ কি, এখন এরকমই চলবে সন্ধ্যাটা। আর তারপর আর কি দেখি ওর বাবা কি আনে রান্না বান্না করার জন্য। তো আবার শাশুড়ি মা আজকে দুপুরবেলায় আর কি মাছ রেখেছিল, তো মাছ তরকারি করেছে। তো রাতের বেলার আর কিছু নেই, শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে। তো চলো এখন একটু বসি। আর যা গরম পড়েছে না, সারাটা দিন ফ্যানটা চলে, তো তার জন্য আর কি বারান্দায় একটু উঠানে হেঁটেছি আর কি। আর ফোনে আর মোবাইলটা নিয়ে আর সেটা দেখাইনি। আর এই মাঝে আর কি বিকেল টাইমে আমি একটু আমার মার সাথে কথা বলছিলাম এতক্ষণ। তো মা বোনের সাথে একটু কথা বলছিলাম। মেবি মা সামনের সপ্তাহে আসবে আমার বোনটাকে নিয়ে। ওই যে মামার তো বোনটা আসে, তো ওকে নিয়ে আর কি আসার ইচ্ছে আছে। তো ওর পরীক্ষা আবার সোমবারে যদি পরীক্ষা, শুক্রবারে পরীক্ষা শেষ, তো শুক্রবারে ইচ্ছে আছে আর কি ওদের আসে। তার জন্য একটু কথা বলছিলাম, ভালো লাগছিল, কারণ মা অনেকদিন বাদেই আসছে। ওই যে এপ্রিল মাসে এসেছিল, এপ্রিল মাসে গেছিল ওষুধের পরে, আর আসেনি গো। মারও শরীরটা বেশি ভালো নেই, তার জন্য আসতে পারছে না। যাই হোক, আর কি করব, আসবে যখন 2-3 দিন থেকে যাবে। ও সেটা নিয়েই কথা বলছিলাম। তো কথা বলছিলাম, আবার এই দেখো এটা কি করছে। তো কথা বলছিলাম তাই আর কি, আর ক্যামেরা উঠিয়ে সেটা আর দেখাইনি। তো বারান্দায় উঠানে একটু হাঁটছিলাম। তো ফ্যানটা একটু অফ ছিল, কারণ ঘন্টার পর ঘন্টা ফ্যান চললে আবার ফ্যানের কয়েল নষ্ট হয়ে গেলে আবার যা তা অবস্থা হয়ে যাবে, তার জন্য আর কি
যাই হোক এখনও ফ্যানটা চালিয়েছি, এখন একটু ঘরে বসবো কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোথাও যাব না। যাই হোক, আর আমাদের এখানে যা লোডশেডিং হয়, রাতের দিকে কারেন্ট চলে যায়, সেই কালকে রাত্রে চলে গেছে 2:30টার সময়, পরে আগের দিন রাত্রে 12:30 নাগাদ কারেন্ট চলে গেছে, এসেছে 1:30টার সময়, মানে 1 ঘন্টার লোডশেডিং, কারেন্ট নেই এই রাতের বেলা। তারপরে ও তো উঠে বসে থাকে, ও ঘুমায় না, ফ্যান না থাকলে কীভাবে ঘুমোবে, এই যন্ত্রণা করে। তো বারান্দায় একটু হাঁটি আর কি, এই অন্ধকারে। বারান্দায় অবশ্য লাইট আছে, লাইট থাকলে আর কি বারান্দায় একটু হাঁটি। যাই হোক, তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, দেখি ও ঘুমায় কি না। ওর একটু হামি দিচ্ছে, মনে হয় ঘুমোবে আর কি। তো এখন ঘুমোলে ধরো আধা ঘন্টা মতো ঘুমোবে এখন। তো ওর একটা রুটিন সেট করে নিয়েছি আমি। তো এখন যদি ঘুমাই না আমি, আর তারপর আর বেশ মনে করো 6:30 মানে 7টার সময় যদি একটু ঘুমায়, তারপর উঠে 7:20 বা 7:30টাতে উঠে যায়। তো উঠলে তারপর আর ঘুম পাড়াই না। তো 8টা 9টা আমরা যখন খেয়ে দিয়ে উঠি, তারপর আর কি 10টার সময় আবার ঘুম। সো বন্ধুরা, এখন বাজে প্রায় 10:30 মতো, আর ছেলেও ঘুমিয়ে গেছে, দুনো ছেলেই ঘুমিয়ে গেছে। তো ভাতটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরের যা রান্না হয়েছিল বলেছিলাম মাছের ঝোল আর ভাত, তো সেগুলোই হয়েছে আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমার সব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।